কারণ রাষ্ট্র কারো উপর অনুকম্পা করবে না। রাষ্ট্র আবার কি? জনগণই তো সব, জনগণের ট্যাক্সেই তো রাষ্ট্র পরিচালিত হয়। সুতরাং সরকারে যারা যাবেন তাদের দায়িত্ব হবে নিষ্ঠার সাথে, আমানতদারিত্বের সাথে যার যেটা অধিকার তার কাছে সেটা পৌঁছে দেওয়া। আমরা ঘোষণা করেছি আমাদের দল থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার যারা নির্বাচিত হবেন, আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভালোবাসা এবং ভোটে বছরে একবার শুধু নিজেদের নয়, নিজেদের পরিবারেরও সকল সদস্যের আর্থিক হিসাব জনগণের সামনে দিতে হবে। সংশ্লিষ্ট এলাকার জনগণের এটা জানার অধিকার থাকবে। আপনাকে সামাজিকভাবে সম্মানিত করা হয়েছে তাদের ভোটে, আপনি তাদের ভোট নেওয়ার পরে কোনো নয়সয় করেছেন কিনা এটা জানার অধিকার আমাদের জনগণের। ভাই ও বোনেরা, সেই সাম্যের, কল্পনার, স্বপ্নের, আমাদের যুব সমাজের প্রাণের বাংলাদেশটা আমরা করতে চাই। যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও, বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ভালোবাসায় ভোটে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, নির্বাচিত করেন, এই দেশ সেবার দায়িত্ব আমাদের হাতে আল্লাহ তুলে দেন, আমরা ওই সমস্ত লুটেরাদের মুখ দিয়ে হাতের পেটের ভিতরে হাত ঢুকিয়ে আপনাদের এই অর্থ উদ্ধার করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই অর্থ কোনো পরিবার, কোনো গোষ্ঠীর প্রয়োজনে ব্যয় হবে না, এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে সংযুক্ত করা হবে ইনশাআল্লাহ। আর তাই দিয়ে এই দেশের যুবকদের হবে কর্মসংস্থান, এই দেশের জনগণের হবে উন্নয়ন ইনশাআল্লাহ। সেই উন্নয়ন এবং কর্মসংস্থান হবে ইনসাফের ভিত্তিতে, কারো মামু খালুর টেলিফোনে নয়। ওই টেলিফোনের পরোয়া সেদিন আমরা করব না। বিবেক দিয়ে ইনসাফ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। যার যেটা অধিকার, যার যেটা হক, তার হাতে সেটা পৌঁছে দেওয়া হবে আমাদের দায়িত্ব। মানুষকে সেদিন আন্দোলন করতে হবে না, মিছিল করতে হবে না। অনেকে আবার এটার ভুল ব্যাখ্যা করে, কয় আপনারা কি বন্ধ করে দিবেন ফ্রিডম অফ এক্সপ্রেশন? নো, ফ্রিডম অফ এক্সপ্রেশনকে শতবার শ্রদ্ধা করবো, আরো বেশি বিকশিত করব। মানুষ কেন তার অর্থের এবং সময়ের অপচয় করে দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় পড়ে থাকবে? এটি একটি দেশের জন্য লজ্জা। এ জিনিস আমরা হতে দেব না। মানুষের সমস্যাগুলো মানুষের সাথে ডায়লগ করে তুলে এনে অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো সমাধান করা হবে রাষ্ট্রের দায়িত্ব, এবং এই রাষ্ট্র এটা করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, 17 মাস আমরা চাঁদাবাজি করি নাই। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? 17 মাস আমরা মামলা বাণিজ্য করি নাই, 17 মাস আমরা দখল বাণিজ্য করি নাই।